तृणमूल कांग्रेस जहाँ बोलते सब मिथ्या। 15 साल में जो फैक्ट्री सब बंद हुआ ना, हम लोग का बाल बच्चा लोग को दूसरे स्टेट में जाके रहना पड़ता। काय को নির্ভয়া মা জিতবে এবার, এবার মা জিতবে 100% জিতবে। আমরা সবার ওনার সঙ্গে দাঁড়িয়ে আছি আর দাঁড়াবো। मोदी जी अमित शाह बोल दिए हैं कि 3 मई के दिन अपने अपने थाना में सिलेंडर हो जाइए, नहीं होइएगा तो 4 मई के बाद उनको इनकाउंटर किया जाएगा। সব তো মোদির প্রকল্প, ওইগুলোই নাম চেঞ্জ করে চালাচ্ছে। নিজের নাম দিয়ে দিয়ে চালাচ্ছে। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদী এখানে আসবেন, সামনেটা পুরো ভর্তি হয়ে আছে। এই জায়গাটা ইতিমধ্যে খালি করা হয়েছে সিকিউরিটি পারপাসের জন্য, কিন্তু প্রত্যেক দিন যে এই যে একটা করে রোড শো, একটা করে মিটিং, আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে তিনি 3টে মিটিং করেছেন সারাদিনে, এই গরমের মধ্যেও, এই তপ্ত প্রবাহের মধ্যেও, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানুষ কি ভাবছে, মানুষ কতটা উজ্জীবিত হচ্ছে এবং তারা কি কি চাইছে নতুন বিজেপি সরকার যখন আসবে। তারা বারবার বলছে বিজেপি সরকার নাকি ইতিমধ্যে এসে গেছে, তারা যখন এসেই গেছে তাহলে তাদের কি কি চাওয়া পাওয়া থাকবে বিজেপি সরকারের কাছে, নরেন্দ্র মোদী কীভাবে তাদের উজ্জীবিত করছে। আগের দিন দেখলাম আমরা অমিত শাহকে, আজকে নরেন্দ্র মোদী। এই যে একদম লাস্ট একটা দুটো মানে একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, একটা দুটো দিনও বাকি নেই আর, সেখানে মানুষ কি ভাবছে, কি কি চাইছে আর কতটা তারা আশাবাদী যে এবার তৃণমূলের যে আসন, সেই আসনকে তারা টলাতে পারবে এবং বিজেপিকে সেই মসনদে বসাতে পারবে, সেই সব কথা নিয়েই আজকে এই প্রতিবেদন দেখা হচ্ছে। दीदी पास जो আছে, जो लोग আছে সব কট্টরপন্থী মুসলমান আছে, সব রোহিঙ্গা বাংলাদেশি, আমাদের রাষ্ট্রবাদী মুসলমান, সনাতনী মুসলমান। যখন ভারতীয় জনতা পার্টি সরকার আসবে তখন ভালো করে বাঙাল विकास করবে। আপনি হিন্দিতেই বলুন, সমস্যা নেই। जब भारतीय जनता पार्टी की जब सरकार आएगा तभी विकास होगा, परिवर्तन होगा। मोदी जी अमित शाह बोल दिए हैं कि 3 मई के दिन अपने अपने थाना में सिलेंडर हो जाइए, नहीं होइएगा तो 4 मई के बाद उनको इनकाउंटर किया जाएगा। সব তো মোদির প্রকল্প, ওইগুলোই নাম চেঞ্জ করে চালাচ্ছে। নিজের নাম দিয়ে দিয়ে চালাচ্ছে। চিটিং মহিলা 4 তারিখ বাংলাদেশ যাবে, ভাইপো আর দুজনে বাংলাদেশ যাবে। থাকবে না, রিফিউজি ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, ওখান থেকে বাংলাদেশ যাবে। আমরাই থাকবো এই দেশে। আদাস ভাই কোনো বাংলাদেশি রিফিউজি মাল থাকবে না। इस बार पूरा बीजेपी आएगी। আচ্ছা, এই যে বাঙালি আর অবাঙালি নিয়ে এত সমস্যা, এগুলো সমস্যা কিছু কোনো সমস্যা লেগে গেছে, এবার সবাই বাঙালি হিন্দু সব ঠিক আছে। হিন্দু 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 মুসলমান থাকবে, রাষ্ট্রীয় মুসলমান থাকবে, রিফিউজি বাংলাদেশি মুসলমান থাকবে না। জয় শ্রীরামের কথা, জয় শ্রীরাম চলবে। कोई मोदी का टक्कर नहीं। পাল্টানো দরকার, চাই বিজেপি স্যার, আমরাও চাই পরিবর্তন আসুক। এখানে ডাবল ইঞ্জিন সরকার হলে কি কি চাইবেন তাদের থেকে? নারী সুরক্ষা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। চাকরি, 26,000 যে চাকরি গেছে, যারা নিয়ম জেনারেশন, আমাদের ছেলেরা যারা কলেজে পড়ছে, তাদের যেন বাইরে চাকরি যেখানে নেই সেখানে বাইরে যেতে না হয়, এখানেই যেন কাজ তারা সুযোগ পায়। আমরা এত পয়সা খরচা করে ছেলেদের ডিগ্রি করাচ্ছি, তারা এখানেই পড়াশোনা করুক, এটাই তো আমরা চাই। পরিবর্তন দরকার আছে। মমতা ব্যানার্জি পার্টিকুলার একটা কমিউনিটি পার্টি হয়ে গেছে, সবাইকে নিয়ে চলবো ওরকম ব্যাপার নেই। ও যে যা কথা বলছে, যেভাবে একটা কমিটি জোট বাঁধে, আরে ভাই তো হিন্দুরাও তো জোট বাঁধে, একটা কমিটি জোট বাঁধতে হলে তো আরও তো যে বিপক্ষ কমিটি ওরাও তো জোট বাঁধতে পারে। এরকম কথা বলা তো উচিত নয় না। অন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে চলা উচিত। এই জন্য পরিবর্তন একদম দরকার আছে। শুধুমাত্র এই কারণ নাকি অন্য আরো কোনো কারণ? আরও কারণ আছে, মহিলারা সুরক্ষী নেই না, চাকরির ব্যবস্থা নেই, এখানকার যা ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের কি ইন্ডাস্ট্রি লাগার যে ইনফ্রাস্ট্রাকচার, ওরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই না, ওরকম টার্গেটই আছে লাগাবো, সত্তা ধরে রাখার টার্গেট আছে কি আমার। হ্যাঁ, আমরা কী করে সত্তা ধরে রাখবো ওটাই টার্গেট। মানুষের জন্য কিছু করে আগে চাকরি লাগাবো, ভাত্তা দিয়ে রাজ্যে চলে না, রাজ্যের জিডিপি বাড়াতে হবে, ওটার জন্য মমতা ব্যানার্জি কোনো টার্গেটই নেই। আর ইন্ডাস্ট্রিরা যারা ইন্ডাস্ট্রিয়াল আছে, ওদের মমতা ব্যানার্জির ভরসা নেই। ওরা জানে এখানে লাগালে, আপনি কোনো একটা দোকান লাগাতে যান, একটা নিজের ঘর করতে যান, নিজের জায়গা, নিজের পয়সা, নিজে আমরা থাকি পাইপাড়া থাকি, আপনার নিজের ঘর নিজে কোথায়, আগে পার্টির লোকরা চলে আসবে, ভাই 50,000 দিতে হবে কি 1 লাখ দিতে হবে, আমার ঘর, আমার জায়গা, আমার খাটনি, আমি পয়সা দেবো তোমার কাছে, তুমি আবার হেল্প করবে লোককে, যেন নিজের ঘর, যেন ঘর বাড়ির লোকের হয়। নির্ভয়া মা জিতবে এবার, এবার মা জিতবে 100% জিতবে। আমরা সবার ওনার সঙ্গে দাঁড়িয়ে আছি আর দাঁড়াবো।
একদম 100% উনি জিতছেন। আর পুরো পশ্চিমবাংলাতে এবার বিজেপি 200 সিট আনবে, 200 সিট আনবে। 200 সিট আনবে। এদিকে কোনো আপনি দমদম থেকে চিরামো চলে যান, একটাও যদি গাড্ডা ছাড়া কোনো রাস্তা পাবেন আপনি, পুরো গাড্ডায় গাড্ডা পুরো চিড়িয়ামোড় থেকে নিয়ে পুরো দমদম স্টেশন অবধি পুরো সব দিকে গাড্ডায় গাড্ডা আছে। আর এতদিন কাজ করেনি, লাস্টে যাওয়ার সময় একটু দেখাচ্ছে, কাজ করে দেখাচ্ছে। এই যে 15 বছর যখন সরকারি ছিলেন তখন কোনো করলেন না, লাস্টে যাওয়ার সময় আপনার মনে হলো কি এই গাড্ডা ভরতে হবে, এরকম তো হতে পারে না। না, 15 বছর আগে দিয়ে আপনি ভাবতে হবে। আপনি যদি ভালো কাজ করেছেন তো লোক নিজে আপনার ভোট দেবে, কিন্তু আপনি ভালো কাজ করেননি এর জন্য লোকের মনে আক্রোশ আছে। বিজেপি এখন আছে, লোকসভা চুনাও বিন্দাস জিতবে, কেন ও কাজ করেছে। লোক আছে তো হারানো, এখন সেন্ট্রালে মোদিকে হারানো অসম্ভব আছে, এই জন্য কেন ও কাজ করে ভোট চাইছে। এই হিন্দু মুসলমান যা রাজনীতি করে না, ও কাজ দেখিয়ে আজকে মমতা ব্যানার্জি বলছে কি এখানকার পয়সা সমেত যখন বাইরে যায় তখন ওদেরকে অপমানিত করা যায়। এখন যখন ইন্ডিয়ার লোক যখন বাইরে যায় তখন সম্মান অনেক পায়, আগে সম্মান পেত না। এর ক্রেডিট কার্ড আছে মোদি। যদি এখানকার লোক যদি পড়ে যায় স্বামী, যে বাইরে খিস্তি খাচ্ছে, দেখার ক্রেডিট মমতা ব্যানার্জি আছে। কেন মমতা ব্যানার্জি এই রাজ্যকে এরকম বানিয়েছে যে এখানে যার কারণে এখানকার লোক ওখানে গালি খাচ্ছে। আজকে যদি আপনার উত্তরপ্রদেশের লোক এখানে খিস্তি খাবে না। তৃণমূল কংগ্রেস যা বলছে সব মিথ্যা কথা। साल में जो फैक्ट्री सब बंद हुआ ना, हम लोग का बाल बच्चा लोग को दूसरे स्टेट में जाके रहना पड़ता है। काहे को? आप तो अभी युवा है, जब आप बाप बनेगा 50 साल का हो जाएगा, आप चाहेगा कि आपका जवान लड़का दूसरा जगह जाके काम करे? आप अपना बेटा पोता को आप अपना बेटा का पोता को आप अपना घर में खिलाना नहीं चाहेगा, दूसरे स्टेट में जाके काम करेगा और यहाँ हम लोग झक मारेगा। सेक्टर 5 से आईटी सेक्टर चला गया है। यहाँ हम लोग सफेद चूल लेके बेटा और पोता के लिए रोएगा बैठ करके। सेक्टर 5 से आईटी सेक्टर चला गया है। कितना फैक्ट्री बंद है, आज वो सब चालू होता है तो क्या अवस्था होता है, खुद सोचिए ना। बांग्ला एकदम सबसे आगे रहेगा।